শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি, সেটাও খুব দ্রুতই চালু হবে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতি যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের, সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি। আমাদের ২য় কার্যনির্বাহী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে। সেটারও দ্রুত আপনারা আ দেখতে পাবেন বাস্তবায়ন। এবং আমাদের আ আ হচ্ছে রেজিস্টার বিল্ডিং এর অটোমেশন, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইশতেহারগুলো দিয়েছিলাম, আমরা যে পরিকল্পনাগুলো দিয়েছিলাম, সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের হচ্ছে দাবি ছিল। সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইট যেগুলো ছিল, সেগুলো অনেক আ দিনে আগের হওয়ার কারণে অন্ধকার হয়ে থাকে। তো সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট দেওয়া এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক ফেসিলিটিস গুলো আছে, সেই ফেসিলিটিস গুলো আমরা নিয়ে কাজ করছি। শাবাব এথনিক ওয়্যার, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম। লাইব্রেরি নিয়ে আ আ দীর্ঘদিন সংস্কার নিয়ে, এটা নিয়ে আন্দোলন হচ্ছে। সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি। আমরা আশা করছি লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুতই শুরু হবে। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ, পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি। এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে। এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সামনে যেহেতু নির্বাচন, আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে। এবং এই গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এটা সবকিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে।